হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11-এর ইনকাম ট্যাক্সের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাক্স স্ল্যাব ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। মানে আজকে আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব বা ট্যাক্স রেট কত কি সেটা আমরা শিখব। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের ক্লাস 11 ট্যাক্সেশন। ট্যাক্সেশনের আমরা শিখব কি ইনকাম ট্যাক্স স্ল্যাব, ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 for individuals। ঠিক আছে, তাহলে ফর ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে আমরা ট্যাক্স স্ল্যাবটা জানবো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা দুটো হেডিং করব। ঠিক আছে, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স স্ল্যাবস, আর একদিকে করব হচ্ছে ট্যাক্স রেট। ঠিক আছে, তাহলে তোমরা টেবিল আকারে করতে পারো বা আমি যেরকম লিখছি ওরকমভাবে লিখতে পারো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ট্যাক্স স্ল্যাব আর ট্যাক্স রেট। ঠিক আছে, ইনকাম ট্যাক্স স্ল্যাব কত, ট্যাক্সেবল ইনকাম, এদিকে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে, তাহলে ট্যাক্সেবল ইনকাম কত না, আপ টু 2.5 লাখ, আপ টু 2.5 লাখ হচ্ছে আমাদের নীল। ট্যাক্স রেট হচ্ছে আমাদের নীল। ঠিক আছে, তারপরে হচ্ছে রুপিস 2,50,000 1 থেকে 5 লাখ, রুপিস 5 লাখ মানে 2.5 লাখ 1 থেকে 5 লাখ অবধি হচ্ছে আমাদের 5%। লিখবে কিন্তু অবশ্যই খাতায়। ঠিক আছে, আর 5 লাখ 1 থেকে, এটা রুপিস দেওয়া হয়নি, আচ্ছা 5 লাখ 1 থেকে কত 10 লাখ হচ্ছে 20%। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা করছি আমরা 2020-21-এর জন্য। তার আগে কিন্তু অন্য ছিল, খেয়াল রাখবে। আর অ্যাবাভ রুপিস 10 লাখ অ্যাবাভ রুপিস 10 লাখ হচ্ছে 30%। এই হচ্ছে আমাদের ট্যাক্স স্ল্যাব রেট। খেয়াল করবে, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, 2.5 লাখ অবধি নীল, 2.5 লাখ 1 থেকে 5 লাখ হচ্ছে 5%, আর 5 লাখ 1 থেকে 10 লাখ অবধি 20%, আর 10 লাখের বেশি হলে হচ্ছে 30%। আমাদের যেহেতু ক্লাস 11-এ ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে ট্যাক্স রেট সিলেবাসে অন্তর্ভুক্ত, সেই জন্য আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স রেটটা দেখালাম। ঠিক আছে, এছাড়াও কি আছে, সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও আছে। তার আগে আমি এটা বলে নিই যে এখানে কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 সাল থেকে 12,500 হচ্ছে রিবেট পাওয়া যায়। ঠিক আছে, কারণ
এইটা চালু করেছে 2020-21 সাল থেকে, হচ্ছে আমাদের 12,500 টাকা রিবেট। যদি 5 লাখ টাকা বা তার কম ইনকাম হয়, টোটাল ইনকাম হয়, তাহলে এই 12,500 টাকা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি লিখবো, এইটা হচ্ছে কমপ্লিট, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, আর 12,500 মানে আপ টু হচ্ছে এইটা দেখো 2.5 লাখের থেকে 5 লাখের মধ্যে, যেটা মানে 2,50,000 1 থেকে 5 লাখের মধ্যে যেটা 5%, সেটা ছাড় পাওয়া যায়। প্রথমে ট্যাক্স দেওয়া হয়, তারপর আবার ছাড় দেওয়া হয়। ঠিক আছে, যেটা আগে 2019-20 কিন্তু ছিল না, এটা 20-21 চালু হয়েছে। তাহলে আমাদের লিখে দিই কি ছাড় পাওয়া যাচ্ছে। From the assessment year, assessment year 2020-21 rupees 12,500, 12,500। ঠিক আছে, রিবেট ইজ, ঠিক আছে, অ্যাভেলেবেল 12,500 রিবেট ইজ অ্যাভেলেবেল if the total annual taxable income is up to rupees কত 5 লাখ 5 লাখ পর্যন্ত, or 5 লাখ পর্যন্ত। আমি নিচেরটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। আপ টু 5 লাখ, ঠিক আছে, or less 5 লাখ or less the total quantum মানে পরিমাণ, quantum of maximum rebate will be rupees 12,500। ঠিক আছে, তাহলে আমাদের কি জানলাম না, ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 rupees 12,500 rebate is available if the total annual taxable income is up to 5 lakh। ঠিক আছে, or less মানে ম্যাক্সিমাম তোমার রিবেট পাওয়া যাবে 12,500 যদি 5 লাখ টাকা ইনকাম হয় অথবা তার কম। দ্য টোটাল কোয়ান্টাম অফ ম্যাক্সিমাম রিবেট উইল বি রুপিস 12,500, মানে তোমাদের যতটা ট্যাক্সেবল মানে 5% যে আমরা দেখিয়েছি এখানে 2.5 লাখ অবধি নীল, 2.5 লাখ থেকে এই যে এই স্ল্যাবটা দেখিয়েছি যেটা, ঠিক আছে, এই স্ল্যাবটার 5%, তাহলে এই 5%টা ট্যাক্স করা হচ্ছে, আবার পরে রিবেট দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একবার এটা ট্যাক্স চাপানো হবে, আর একবার রিবেট মানে ডিডাকশন বা কী বলে লেস দিয়ে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি না ট্যাক্স স্ল্যাব ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, মানে 2020-21 সালের আর্থিক বছর থেকে এই ট্যাক্স স্ল্যাবটা আমাদের বিবেচনা করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের যা টোটাল ইনকাম হবে তার ট্যাক্স স্ল্যাব এই পর্যন্ত হবে। ঠিক আছে।